ডেঙ্গু আক্রান্ত হলেই বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় পড়ে যাই এবং বাবা-মা বারবার একটি প্রশ্নই করতে থাকেন যে, "বাচ্চাটিকে কি হাসপাতালে ভর্তি করাতে হবে?" ডেঙ্গু আক্রান্ত সব রোগীকেই কিন্তু হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। আমরা সাধারণত কিছু লক্ষণ দেখলেই সেই বাচ্চাটাকে হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দিয়ে থাকি। তবে যদি আপনি ডেঙ্গু শনাক্ত হওয়ার পর রেগুলার চিকিৎসকের সাথে যোগাযোগ করে রেগুলার ফলো আপ করান এবং আমরা যেটা রেগুলার ব্লাড টেস্ট করে আমরা রক্তের বিভিন্ন জিনিসের মাত্রা দেখে আমরা নির্ধারণ করি যে বাচ্চাটাকে ভর্তি করাতে হবে কিনা। তার শরীরে পানির মানে স্যালাইন দেওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা। এছাড়াও আমরা কিন্তু আরও কিছু জিনিস যেমন তার পালস, ব্লাড প্রেশার এগুলো দেখেও আমরা ডিসিশন নিই যে বাচ্চাটাকে ভর্তির প্রয়োজন আছে কিনা। কিন্তু যদি একটি বাচ্চা বাসায় থাকে, যে বাচ্চাগুলোর ভর্তির প্রয়োজন নেই, সেই বাসায় থাকা বাচ্চাগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে ভর্তির দরকার হয়। তাহলে আপনার বাচ্চাটা যদি ডেঙ্গু আক্রান্ত হয় এবং বাসায় থাকে এবং আপনি একটি চিকিৎসকের আন্ডারে আছেন, তারপরেও কিছু লক্ষণ দেখলে আপনাকে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। যেই কারণগুলোর জন্য ভর্তি করাতে হবে তার মধ্যে প্রথমেই রয়েছে অনবরত বমি। বাচ্চা যদি বারবার বমি করতে থাকে তাহলে আমরা অবশ্যই তাকে হসপিটালে ভর্তি করতে হবে। এছাড়া যদি তার প্রচণ্ড পেটে ব্যথা থাকে, সাধারণত অল্প পেটে ব্যথা থাকতে পারে, কিন্তু যদি বেশি পরিমাণে পেটে ব্যথা থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে হসপিটালে ভর্তি রাখতে হবে। এছাড়া অন্যান্য আরও কিছু কারণে আমরা ভর্তি করতে বলি, যে কারণগুলোর মধ্যে রয়েছে বা আপনি যেই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে বাচ্চাকে এখনই হসপিটালে ভর্তি করানো দরকার, তার মধ্যে রয়েছে বাচ্চা যদি অতিরিক্ত দুর্বল হয় বা অস্থিরতা কাজ করে, অথবা যদি তার শ্বাসকষ্ট হয়। এছাড়া যদি তার কোনো কারণে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে, মানে যদি তার কোনো রক্তপাতের কোনো সম্ভাবনা রক্তপাত হয়ে থাকে, যেমন তার হচ্ছে নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত আসতে পারে, বা যদি চামড়ায় বা লাল দাগ দেখা যায়, সেগুলো ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চাকে ভর্তি করাতে হবে। তাহলে ডেঙ্গুর সব রোগীকেই ডেঙ্গু শনাক্ত হওয়ার সাথেই হাসপাতালে ভর্তির দরকার নেই, কিন্তু আপনাকে অবশ্যই একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে এবং আপনি যে সিমটমগুলো বললাম এগুলো যদি বাসায় থাকা অবস্থায় আপনি দেখেন, তাহলে আপনার দ্রুত গতিতে হাসপাতালে বাচ্চাকে ভর্তি করাতে হবে। আশা করি এগুলো যদি মাথায় রাখি আমরা, তাহলে আমাদের বাচ্চাগুলো যে সঠিক চিকিৎসা পাবে এবং খারাপ হওয়া থেকে রক্ষা পাবে।